2016 সালে এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করতে পারে হাইকোর্ট, এমন ইঙ্গিত বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবারের শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের কাছে আদালত জানতে চায় নিয়োগ প্রক্রিয়ায় পুনর্মূল্যায়ন সম্ভব কিনা। এসএসসি জানায় তাদের কাছে কোনো উত্তরপত্র বা ওয়েমার্কশিট নেই, তবে আদালত নির্দেশ দিলে পুনর্মূল্যায়ন করে নতুন প্যানেল প্রকাশ করা সম্ভব। সিবিআই এর দেওয়া ওয়েমার্কশিট, শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের নাম্বারের ভিত্তিতে পুনর্মূল্যায়ন করা যেতে পারে। বিচারপতি বসাকের প্রশ্ন, সিবিআই এর দেওয়া ওয়েমার্কশিটের ওপর কি কমিশনের আস্থা আছে? যদি এসএসসি ওই ওয়েমার নিয়ে নিশ্চিত হতে না পারে, তবে কিসের ভিত্তিতে পুনর্মূল্যায়নের নির্দেশ দেবে আদালত? এসএসসির কথায় নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে, ফলে আদালত এখন নির্দেশ দিলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করে নতুন করে প্যানেল প্রকাশ করা যেতে পারে। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। নিয়োগ চাই। 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করতে পারে হাইকোর্ট, ইঙ্গিত বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবারের শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের কাছে আদালত জানতে চায় নিয়োগ প্রক্রিয়ায় পুনর্মূল্যায়ন সম্ভব কিনা। এসএসসি জানায় তাদের কাছে কোনো উত্তরপত্র বা ওয়েমার্কশিট নেই, তবে আদালত নির্দেশ দিলে পুনর্মূল্যায়ন করে নতুন প্যানেল প্রকাশ করা সম্ভব। সিবিআই এর দেওয়া ওয়েমার্কশিট, শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের নাম্বারের ভিত্তিতে পুনর্মূল্যায়ন করা যেতে পারে। বিচারপতি বসাকের প্রশ্ন, সিবিআই এর দেওয়া ওয়েমার্কশিটের ওপর কি কমিশনের আস্থা আছে? এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনুন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শিক্ষক স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে সমস্ত নিয়োগ হয়েছিল সেই সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদের ডিভিশন বেঞ্চে। আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে সিবিআই তদন্ত চলছে, প্রায় 12টি মামলায় সিবিআই তদন্ত করছে বর্তমানে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে সমস্ত নিয়োগ হয়েছিল সেই সমস্ত নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার বর্তমানে শুনানি চলছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদের ডিভিশন বেঞ্চে। সেই ডিভিশন বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত গতকাল মামলা শুনানিতে দিয়েছে। বিচারপতি দেবাংশু বসাক গতকাল এই মামলা যখন শুনানি হচ্ছিল সেই সময় তিনি জানিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ করেছিল সেই 2016 সালে গ্রুপ সি, গ্রুপ ডি এবং শিক্ষক, অর্থাৎ শিক্ষক অশিক্ষক কর্মচারী সব মিলিয়ে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের পুনর্মূল্যায়নের নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট, এমনই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। যদিও তা সম্ভব কিনা বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চেয়েছিলেন, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর কাছে। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জানিয়েছেন যে তারা সিবিআই এর দেওয়া ওয়েমার্কশিটের ভিত্তিতে এবং নতুন করে তাদের শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেই পুনর্মূল্যায়ন সম্ভব। যদিও বিচারপতি দেবাংশু বসাক স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান যে স্কুল সার্ভিস কমিশন যদি সিবিআই এর দেওয়া ওয়েমার্কশিটের উপর ভরসা না করতে পারে তাহলে কিসের ভিত্তিতে হবে সেই পুনর্মূল্যায়ন। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জানিয়েছেন যে আদালত যদি নির্দেশ দেয় তাহলে তারা সেটা করতে পারে। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে এখনো এই মামলা বিচারাধীন, এখনো তিনি এই মামলার শুনানি করার পূর্ণাঙ্গ শুনানি করবেন। তারপর কি নির্দেশ দেয় সেদিকে লক্ষ্য থাকবে। তবে প্রাথমিকভাবে বিচারপতি যে পর্যবেক্ষণ দিয়েছেন তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন চাকরি প্রার্থীরা। কারণ সিবিআই এর কাছ থেকে এই নাইসা নামক যে ওয়েমার্কশিট প্রস্তুতকারী সংস্থা, তাদের থেকে সিবিআই প্রায় 23 লক্ষ প্রার্থীর ওয়েমার্কশিট উদ্ধার করেছে।
সেই ওএমআর-শিট যদিও তাই নিয়ে আদালতে দীর্ঘ শুনানি চলছে, পক্ষে বিপক্ষে আইনজীবীরা যুক্তি দিচ্ছেন যে এই ওএমআর-শিটের সত্যতা আদৌ কতটা তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই ওএমআর-শিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তার কারণ নাইসা নামক সংস্থার প্রাক্তন এক কর্মচারী, পঙ্কজ বনসাল নামে এক কর্মচারী, তার বাড়ি থেকে একটি সিডি উদ্ধার হয়। সেই সিডি সূত্রেই সিবিআই এই তথ্য পেয়েছে বা এই ওএমআর-শিট পেয়েছে। ফলে তার সত্যতা কতটা আছে তা নিয়ে সন্দেহ রয়েছে। একই সঙ্গে নাইসা এই যে তথ্য, তাদের যে ডাটাতে যে তথ্য ছিল সেই তথ্য স্ক্যান করার জন্যে ডাটা স্ক্যান টেক নামক একটি সংস্থাকে দিয়েছিল এই সমস্ত ওএমআর-শিটের তথ্য স্ক্যান করার জন্য। এই বিষয়টি, এই পুরো বিষয়টি জানতো না স্কুল সার্ভিস কমিশন। সেই নিয়ে বিতর্কিত ভাবে যারা চাকরি পেয়েছিল তাদের তরফে আইনজীবীরা একাধিক প্রশ্ন তুলেছেন যে নাইসা নামক সংস্থাকে স্কুল সার্ভিস কমিশন বরাদ দিয়েছে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন জানেই না যে নাইসার যে ডাটা, সেই ডাটা স্ক্যান টেক নামক একটি সংস্থা তাদের সার্ভার থেকে নিয়ে স্ক্যান করেছিল। এই তথ্য স্কুল সার্ভিস কমিশন জানেই না। সিবিআই হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে এই তথ্য জানিয়েছিল। ফলে এর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এর সত্যতা নিয়ে আইনজীবীরা পক্ষে বিপক্ষে যুক্তি দিচ্ছেন। যদিও বিচারপতি দেবাংশু বসাক প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছেন যে 2016 সালের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের পুনর্মূল্যায়ন করা হতে পারে, তার নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে সিবিআই এর দেওয়া ওই ওএমআর-শিট এবং স্কুল সার্ভিস কমিশন যে প্রস্তাব দিয়েছে যে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় যে প্রাপ্ত যে নম্বর এবং পুনরায় তাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে যে নম্বর তারা পাবে, সেই ভিত্তিতে তাদের পুনর্মূল্যায়ন করা যেতে পারে, এমনই ইঙ্গিত স্কুল সার্ভিস কমিশনের তরফে, এমনই প্রস্তাব দেওয়া হয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এবং বিচারপতি দেবাংশু বসাক সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই বিচারপতির পর্যবেক্ষণ যে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হতে পারে। যদিও এটা শুনানি এখনো পূর্ণাঙ্গ শুনানি হয়নি, পক্ষে বিপক্ষের আইনজীবীরা এখনো তাদের বক্তব্য শেষ করেননি। আপাতত আদালত কি নির্দেশ দেয় সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।